জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আটাপাড়া রেলগেটে দোকান মালিক ও বাজার কমিটির উদ্যোগে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত 8 মে আটাপাড়া বিজিবি ক্যাম্পের এক সদস্য ঔষধ কিনতে এসে দাম কম দিতে চাইলে দোকানদার আব্দুল হাকিমের ছেলে আবু ইউসুফ সাব্বির তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিজিবি সদস্য পরের দিন রাতে বাবা ছেলেকে আটক করে বলে অভিযোগ ওঠে। পরে সাব্বিরের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মামলাটি প্রত্যাহার ও সাব্বিরের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ সময় বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য গোলাম রাব্বানী, যুবদল নেতা সাদ্দাম হোসেন সহ স্থানীয়রা। তবে এই বিষয়ে বক্তব্য নিতে আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারের সরকারি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বাইরে লেখাপড়া করছে ঢাকাতে, ইন্ডিয়ান জিনিস কি ও বুঝেই না, মাদক কি তাও তারও বুঝে না, ও জীবনে একটা পানও খায় না। এলাকায় যত দোকানদার আছে শুনে দেখেন তার আচার ব্যবহার দেখেন, তার কি অপরাধ ছিল, তাকে কি অন্যভাবে কি তাকে হয়তো শাসন করা যেত। এটা এত বড় একটা জিনিস দিয়ে তার জীবনটা একটা লাইফটা একটা ধ্বংসের মুখে দিল। জনগণের সামনে দেখাতো ওই ছেলের অপরাধ আমরা দেখতাম, তাহলে অপরাধী স্বীকার করতাম। ওই ছেলেটা তো কোনো অপরাধ নিরপরাধ ছেলেকে ধরিয়ে দিচ্ছে, ওনারা খুব অপরাধ করছে ছেলেটা নিয়ে যায়। ভালো ছেলেটাকে ছাড়ে দেওয়া করুন আপনারা, ছেলেটাকে ছাড়ে দেয়। সেই মৌলানা ছেলে একটা, তার কোনো অপরাধ নাই, সে ব্যবসা করে দোকান ডাক্তারের ব্যবসা করে, তাকে কেন বিনা অপরাধে নিয়ে যাওয়া হবে? পলিসি করে নিয়ে গেছে তারা মালামাল নিয়ে তারা চালান করছে, এটা তাই ছেলের কাছে কোনো মাল পায়নি। আমার ছেলের সাথে একটা ওষুধ নিয়ে কিনা নিয়ে একটু কথা কাটাকাটি হয় এবং কথাটা কাটাকাটি হয় এবং 130 টাকা মূল্য, বেটা এখানে 125 টাকা চাইছে তাদের কাছে। তারা বললো আমরা 110 টাকাতে কিনতে পাই। বেটা বললো যে আমার 110 টাকা কিনা নাই, 114 টাকা কিনা, কিন্তু ওরা 110 টাকা দিবে। এই নিয়ে তর্কাতর্কি করা, লাস্ট পর্যায়ে আমি শেষ পর্যায়ে এসে বললাম যে বা যা আবার হয়েছে 120 টাকা দিয়ে যাও। ওরা 120 টাকা দিলে কোনো কথাই কয় না। আমি কয়েক করে বাবা নিয়ে যাও রে, বাবা নিয়ে যাও, এভাবে বললাম। বললে সেদিন আর কোনো কিছু হলো না। পরের দিন আমরা দু বাপ বেটা একসঙ্গে যাচ্ছিলাম, রাতে 10টা থেকে 11টার মধ্যে আমরা ওটা সবাই দেখি নাই যাচ্ছিলাম, যাতে ওই রিট ভাটার ট্যাকের নিচে আমাদের দু বাপ বেটা এরকম করলো। তাই আমি বললাম অনেক সময় পরিচয়টা তো চেক করে কোনো মালটাল সন্ধান পেলে, তো বাবা খারাপ হো। আমরা খারাপ হচ্ছি, খারাপ হওয়ার পর বেটার সঙ্গে সঙ্গে দুজনা ধরলো, ধরে মনে হয় আমরা বেটা কী করে আইছে এইভাবে ধরলো। যাই হোক ধরুক, তবে বেটা আমার বুঝা পারি যে ভাই আপনার কাছে ক্ষমা চাইছি, মাফ চাইছি, আপনি তারপরে এভাবে একটা মিথ্যা অপবাদ আমাকে দিচ্ছেন। আমি বললাম মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন আমার ছেলেকে, আপনারা এটা কী পাইছেন? তখন ওরা ওই ধরে থাকলো। আমি দেখলাম এই শপিং ওদের কাছে এই বার করে, এই তোমরা অ্যাম্বুলেন্স ব্যবসা করো, অ্যাম্বুলেন্স। আমরা জীবনে ইন্ডিয়াতে ব্যবসা করতে যাই না, আর সেখানে আমাদের অ্যাম্বুলেন্স ব্যবসা করে এভাবে আমার ছেলেটাকে নিয়ে গেল। আমাকেও নিয়ে গেছিলো সঙ্গে সঙ্গে ক্যাম্পে নিয়ে যায়, আমাকে বার করে দিল। আর ছেলেটা চলে শেষ পর্যন্ত বুদ্ধিনীতি গেল, সাবেক বুদ্ধিনীতি গেল, তাকে ঢুকতেই দেয় নাই। তারপরে আমাদের অরিজিনাল বুদ্ধিনীতি, রানিং বুদ্ধিনীতি, তাকেও ঢুকতে দেয় নাই। তারপরে দেখি কিছুক্ষণের মধ্যে ওদের গাড়ি আসে, আমার ছেলেকে নিয়ে গেল। ছেলে খালি বড় করে আর ছেলের কোনো খোঁজ খবর বাজি না, ছেলে করে গেল সারা রাত কোনো খোঁজ খবর, এখানে একটা এক করেছিলাম, রাতে বেরিয়ে গেছিলাম, তারপরে কোনো কিছু হয় নাই।